ইদানিং এত অদ্ভুত অদ্ভুত কথা শুনতে হয় আমাকে। এইসব কথা শুনে আমি হাসবো নাকি কাঁদবো নাকি রাগ করব চিল্লাপাল্লা করব কিছুই বুঝতে পারতেছি না। আসলে কি করব সেটাই জানি না। আপনারা আমার কথাগুলো শুনলে বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বললাম। তাহলে চলেন শুরু করা যাক। এই যে সকালে উঠেই আমি কি করলাম, এখানে হচ্ছে রুটি ভেজে নিচ্ছি আর ডিম সিদ্ধ করতেছি একটা মেয়ে একটা হাজব্যান্ডের জন্য। আর এদিকে হচ্ছে আদা দিয়ে সব রকমের মশলা দিয়ে চা বসাইছি। বুঝিনি তো শীতের দিন এই চাটা না হলে কিন্তু সকালটাই জমে না। আর এই চাটা বিশেষ করে অনেক বেশি উপকারী, কারণ শীতের মধ্যে কম বেশি সবারই কিন্তু সর্দি বা জ্বর ঠান্ডা এগুলো লেগেই থাকে, যার জন্য এই চাটা আমাকে করতে হয় প্রতিদিন। আমরা সবাই খাই। তারপরে হচ্ছে দুপুরে রান্নায় চলে আসলাম। যাই হোক, এই সকল রান্না সবাই করতে পারেন। রান্নার বিবরণ দিতে আসিনি বা রান্নার বিবরণ দিব না। চলেন যেটা বলতে আসছি সেটা বলি। বিয়ে হয়েছে অনেক বছর, তো অনেক বছর ধরেই কিন্তু আমি নিজেই রান্না করতেছি, কারণ আমার যখন বিয়ে হয় তারপর থেকে শাশুড়ি কোনো রান্না বান্না করে না, মানে আমিই করি। যেভাবেই করি, আমি পারি না পারি সেটা তার দেখার বিষয় না, তার কথা হচ্ছে তোমাকে রান্না করতে হবে। যাই হোক, সব কিছু মেনে নিয়ে আমি নিজেই রান্না করি। তখন কিন্তু আমি কোনো কিছুই পারতাম না, একটা ডিমও বসতে পারতাম না। তারপর আস্তে আস্তে সব কিছুই শিখে গেছি। এখন মাসাল্লাহ সব কিছুই মোটামুটিভাবে পারি। যাই হোক, তখন থেকেই কিন্তু আমার রান্না আমার শ্বশুর শাশুড়ি বা আমার হাজব্যান্ড সবাই খেয়ে আসছে। আমার হাজব্যান্ড কখনো আমার রান্নার বদনাম করেনি। যদি ভালো হয় তাহলে হয়তো পেট ভরে খাইছে, আর ভালো না হলেও বলছে যে মোটামুটি হয়েছে, মানে ভালোই হয়েছে, মানে কম খাইছে, সে কখনো খারাপ বলেনি। যাই হোক, শ্বশুরও খাইছে, বুঝতে পারছে মেয়েটা নতুন বা কিছু পারে না, যা পারে তাই আলহামদুলিল্লাহ খেয়ে আসতেছে। অনেক দিন ধরে খেয়ে আসতেছে, কোনো কথাই বলেনি। ইদানিং হয়েছে কি, মানে আমি যাই রান্না করি তার কাছে নাকি ভালো লাগে না। যদি ঝাল দিই তাহলে বলবে মরিচের গুঁড়ো দিয়ে শুধু রান্না করছে, আর কিছুই নাকি দিই না। মানে শুধু মরিচের গুঁড়ো দিয়ে রান্না করলেই কি তরকারি হয়ে যায়, এমনটা বলবে। আবার যদি মরিচের গুঁড়ো অল্প দিয়ে রান্না করি তাহলে বলবে তরকারিতে কোনো মশলাই দিইনি। মানে এমনটাই হচ্ছে আর কি আমার সাথে। যাই হোক, আপনাদের সাথে এমনটা হয় কিনা অবশ্যই বলে যাবেন। এই জন্যই বললাম এত অদ্ভুত অদ্ভুত কথা শুনতে হয় আর কি আমাকে। তো এই ফাঁকে হচ্ছে দেখেন আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। ওইদিকে ডাল ভুনা করলাম আর এদিকে হচ্ছে শিং মাছ সিম আলু দিয়ে ঝোল করে নিলাম। আর তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু বাইরে যাব। তো আমার সাথে আরেকটা ছোট বোন গেছিলো, ওরেও নিয়ে গেছিলাম। তো এই তো আমরা সবাই রিক্সাতে করে ঘুরতেছি, যাব একটু 10 নাম্বার, ওইখানে একটু ঘুরে আসবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন। আর আমার ভালোবাসার মানুষদের জন্য আমার অন্তর থেকে ভালোবাসা রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।